ধানমন্ডিতে, সেখানে ৩২ নম্বরে ছাত্র জনতার ব্যানারে চলমান বুলডোজার কর্মসূচি লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। একটু জানাবেন যে উপস্থিতি কেমন আসলে এখন সেখানে? প্রায় ভোর হতে চললো, কি অবস্থা দেখছেন? আমাদের সঙ্গে সেখানে আসলে সারা রাত ধরেই প্রায় সেটি কভার করছে। এখনো কয়েক হাজার ছাত্র জনতা আছে এখন পর্যন্ত। কেউ কেউ যারা একেবারে সন্ধ্যা রাত থেকে ছিলেন তারা অনেকেই বাড়ি চলে গেছেন, তো আবার নতুন করে আবার কেউ কেউ এসে যুক্ত হয়েছেন এই যে রোড টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিল, এই যে কর্মসূচি ছাত্র জনতার, সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন 3টি বুলডোজার পরপর সারি করে দেওয়ানো আছে এখন, কারণ এই কিছুক্ষণ আগেও তিন প্রান্তে, অর্থাৎ একটি বাড়ির সামনে আর দুই বাড়িতে তারা বাড়িগুলো ভাঙার কাজ করছিল। একেবারেই বলতে গেলে পুরো ৩২ নম্বরটিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন। 3টি বুলডোজার পরপর করে তারা এই বাড়িগুলো ভাঙার কাজ করেছে। এখানে ছাত্র জনতা আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না, বা তাদের যে কর্মসূচি সেটি চলবে। আর যেহেতু এখানে বেশ কিছু জায়গা সংকট ছিল, সে কারণে সামনে যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো ভেঙে জায়গা করা হয়েছে এবং সেই বুলডোজার প্রবেশ করে সেই বুলডোজার তারা ঠিকমতো ভাঙার কাজ শুরু করেছে। বাড়ি আমরা যদি বলি যে মূল যে বাড়িটি রয়েছে সে বাড়িটি উত্তর পার্শ্ব থেকে ভাঙা শুরু হয়েছিল এবং দুভাগের প্রায় অর্ধেকের মতো বাড়িটি ভাঙা হয়েছে এবং এখন অর্ধেক বাড়ি রয়েছে। পাশাপাশি আরেকটি বাড়ি উত্তর পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির 3 ভাগের 1 ভাগের মতো ভাঙা হয়েছে এবং আরও 2 ভাগ বাকি রয়েছে। তো এখন অবশ্য কিছুটা বিরতি নিচ্ছে, যেহেতু টানা প্রায় 11:45 থেকে এই ভাঙার কাজটি চলছিল। সেই 11:45 থেকে এখন রাত 3:30 3:30 মতো বাজে, সুতরাং বেশ কিছু সময় হয়ে গেছে, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো সময় অতিক্রান্ত হয়েছে। কিছুটা বিরতি নিচ্ছে বুলডোজারগুলো, পরে হয়তো আবারও ভাঙার কাজ শুরু হবে। ধন্যবাদ রিয়াজ রায়হান, আপনিও একটু বিশ্রাম নেবেন, সাবধানে থাকবেন। জানাচ্ছিলেন ধানমন্ডি ৩২ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি।